আসসালামু আলাইকুম। আজ 12 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 28 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 28 সফর 1448 হিজরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। সারা দেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং। সাভারে জঙ্গি সন্দেহে একজন আটক, পাইপ বোমা উদ্ধার। সিলেটে স্বামী স্ত্রী সহ 3 জনের মরদেহ। খুলনায় যুবদল নেতাকে হত্যা। ট্রেনে কাটা পড়ে 2 যুবকের মৃত্যু। বরিশাল আদালতের সামনে ককটেল বিস্ফোরণ। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 14। সাগরে লঘুচাপ, 3 নম্বর সতর্ক সংকেত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সারা দেশে চলছে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং। শহরের তুলনায় গ্রামের মানুষকে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। জেলা শহরে 8 থেকে 10 ঘন্টা লোডশেডিং হলেও কোনো কোনো গ্রাম অঞ্চলে দিনে 10 থেকে 20 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। বিদ্যুতের এই অনিয়মিত সরবরাহে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি, পোল্ট্রি ও মৎস্য খাত। ব্যাহত হচ্ছে সেচ, বরফ উৎপাদন ও চিংড়ি ঘেরের এয়ারেটার চালানো। তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় মারা যাচ্ছে মুরগি। বিদ্যুৎ নির্ভর হিমাগারে আলু, বীজ ও পেঁয়াজ সংরক্ষণও দেখা দিয়েছে নতুন ঝুঁকি। নিয়মিত লোডশেডিংয়ের কারণে ডিজেল চালিত জেনারেটর ব্যবহার করতে হচ্ছে। এতে উৎপাদন কমার পাশাপাশি বাড়ছে পরিচালনা ব্যয়। ছোট খামারি ও গ্রামীণ উদ্যোক্তাদের অনেকেই সরাসরি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। বরফ সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছেন জেলেরা। সাগর থেকে ধরা মাছ সংরক্ষণে পর্যাপ্ত বরফ পাওয়া যাচ্ছে না। একটি ব্লক বরফ তৈরি করতে টানা 12 থেকে 15 ঘন্টা বিদ্যুৎ প্রয়োজন, কিন্তু ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় বরফ কলগুলো স্বাভাবিক উৎপাদনে যেতে পারছে না। ফলে বরফ তৈরি করতে প্রায় দ্বিগুণ সময় লাগছে। কোথাও কোথাও অর্ডারও বাতিল করতে হচ্ছে। চিংড়ি ঘেরে দেখা দিয়েছে অক্সিজেনের সংকট। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ঘেরের এয়ারেটার চালানো যাচ্ছে না। এতে পানি, অক্সিজেনের মাত্রা কমে গিয়ে চিংড়ি মারা যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। বরগুনায়ও চলছে ভয়াবহ লোডশেডিং। একটি সূত্র জানিয়েছে, দেশের 41টি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। গ্যাস ও কয়লা সংকট এবং যন্ত্রাংশ নষ্ট হওয়ায় বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির অফিস, উপকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়ে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। জাতীয় গ্রিডের তথ্য অনুযায়ী আজ সকাল 8টায় বিদ্যুতের চাহিদা ছিল 15,249 মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ হয়েছে 12,935 মেগাওয়াট। ঘাটতি ছিল 2,314 মেগাওয়াট। ভোর 4টায় চাহিদা ছিল 15,969 মেগাওয়াট, সরবরাহ 13,018 মেগাওয়াট। লোডশেডিং ছিল 2,951 মেগাওয়াট। আর রাত 1টায় লোডশেডিং বেড়ে হয়েছে 3,194 মেগাওয়াট। ঢাকার সাভারের হেমায়েতপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির একটি আস্তানায় অভিযান চালিয়ে সংগঠনটির সক্রিয় সদস্য আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। এ সময় 14টি পাইপ বোমা, গান পাউডার, সায়ানাইড সহ বোমা তৈরির বিপুল সরঞ্জাম জব্দ করা হয়েছে। ওই আস্তানায় আসা যাওয়া করতেন জেএমবির বোমা তৈরির কারিগর হিসেবে পরিচিত বোমারু মামুন। সেখানে বোমা তৈরির কাজও তিনি তদারক করতেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মঙ্গলবার রাতে সাভারের তেঁতুলজোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় আব্দুল জলিলের মালিকানাধীন 4তলা ভবনে অভিযান চালানো হয়। অভিযান শেষে ভবনটি থেকে 14টি পাইপ বোমা নিষ্ক্রিয় ও জব্দ করা হয়। গ্রেপ্তার আরিফ কিশোরগঞ্জের কাটিয়াদি এলাকার হানিফের ছেলে। অভিযানের সময় আরিফের সঙ্গে থাকা
একটি ব্যাগ থেকে বিশেষ কৌশলে লুকানো 6টি শক্তিশালী পাইপ বোমা ও বিভিন্ন ধরনের রাসায়নিক জব্দ করা হয়। পরে ওই বাসায় তল্লাশি চালিয়ে আরও 9টি পাইপ বোমা, গান পাউডার, সায়ানাইড ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। আরিফ চলতি মাসের 2 আগস্ট ভুয়া পরিচয় দিয়ে ওই বাড়ির নিচতলার একটি কক্ষ ভাড়া নিয়েছেন। বাড়ির মালিককে তিনি নিজেকে চালক ও শিক্ষক হিসেবে পরিচয় দিয়েছিলেন। পরিবার নিয়ে সেখানে থাকবেন এবং পাশের একটি স্কুলে শিশুদের পড়াবেন এমন তথ্য দিয়ে বাড়িটি ভাড়া নেওয়া হয়। পরদিন থেকেই সেখানে বসবাস শুরু করেন তিনি। বাড়ির মালিক আব্দুল জলিলের মেয়ে ইলমা জানিয়েছেন, আব্বাস আলী নামের একজন সহ 2 জন ভাড়া নিতে তাদের বাসায় গিয়েছিলেন। পরে 2 আগস্ট তাদের বাসা ভাড়া দেওয়া হয়। আটক আরিফের কাছ থেকে জেএমবির বিপুল সংখ্যক দাওয়াতি ও সাংগঠনিক লিফলেটও জব্দ করা হয়েছে। সিলেট নগরীর একটি বাসায় স্বামী স্ত্রী সহ 3 জনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল 9টার দিকে নগরের রায়নগর মিতালি আবাসিক এলাকায় 111 নম্বর বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন এম.এ. সাত্তার, যার বয়স 82 বছর, তার 72 বছর বয়সী স্ত্রী সুরাইয়া বেগম এবং 15 বছরের কিশোরী গৃহপরিচারিকা তহমিনা। আব্দুস সাত্তারের বাড়ি বিয়ানীবাজার। তার সন্তানদের মধ্যে 1 ছেলে ও 1 মেয়ে আমেরিকা এবং 2 মেয়ে যুক্তরাজ্যে থাকেন। স্ত্রীকে নিয়ে তিনি নিজ বাসায় বসবাস করছিলেন। ঘরের আলমারি ও ওয়ার্ড্রোব খোলা অবস্থায় পাওয়া গেছে। সেখান থেকে স্বর্ণালংকার বা মূল্যবান জিনিসপত্র খোয়া গিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। খুলনার রূপসা উপজেলার নৈহাটিতে ইটভাটার ভেতরে ঢুকে ফখরুল শেখ নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত আনুমানিক 1টার দিকে নৈহাটি ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের কিসমত খুলনা গ্রামের মেসার্স রূপসা ব্রিক্স ইটভাটায় এ ঘটনা ঘটে। নিহত ফখরুল শেখ রূপসা উপজেলার নৈহাটি গ্রামের বাসিন্দা। তিনি রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে যুবদলের কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। 4 ভাই ও 1 বোনের মধ্যে ফখরুল ছিলেন সবার ছোট ভাই। তার 2টি মেয়ে রয়েছে। ইটভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায়। নিরাপত্তার জন্য মাঝে মধ্যে তিনি রাতে সেখানে পাহারায় দায়িত্ব পালন করতেন। ঘটনার রাতে ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন ফখরুল। আনুমানিক রাত 1টার দিকে দুর্বৃত্তরা সেখানে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়। গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে 2 যুবকের মৃত্যু হয়েছে। রাতে উপজেলার মহেশপুর রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মহেশপুর ইউনিয়নের বায়ুখলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী এবং নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদি শেখ। রাজবাড়ী রেলওয়ে পুলিশের ওসি জানিয়েছেন, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ওই 2 যুবক ঘর থেকে বের হয়ে রেললাইনের উপর ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন তাদের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রবেশের প্রধান ফটকের সামনে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। আজ সকাল 10:30টার দিকে এ ঘটনা ঘটে। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় বিকট শব্দে চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে আদালত চত্বরে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে 14 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 1304 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 77 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 1222 জন। এখন পর্যন্ত মারা গেছে 9 জন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়।
নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-7755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজারহাটে 36.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 24.3 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:33। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। সারা দেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং। সাভারে জঙ্গি সন্দেহে একজন আটক, পাইপ বোমা উদ্ধার। সিলেটে স্বামী স্ত্রী সহ 3 জনের মরদেহ। খুলনায় যুবদল নেতাকে হত্যা। ট্রেনে কাটা পড়ে 2 যুবকের মৃত্যু। বরিশাল আদালতের সামনে ককটেল বিস্ফোরণ। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 14। সাগরে লঘুচাপ, 3 নম্বর সতর্ক সংকেত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।